মুক্তিযোদ্ধা শব্দটার সাথে সম্ভবত বীর শব্দটার কোনো প্রয়োজন নেই। মুক্তিযোদ্ধার সাথেই বীর শব্দটা বিল্ট ইন আছে। প্রতিটি মুক্তিযোদ্ধাই বীর না হলে কেউ মুক্তিযুদ্ধে যেতে পারেন না। যাই হোক, বীর মুক্তিযোদ্ধার, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদান বাড়ানো হয়েছে। আমি একটু যদি জানিয়ে দেই, সেটা হচ্ছে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরোত্তম খেতাবধারীরা মাসে 30,000 টাকা সম্মানী ভাতা পাবেন, উৎসব ভাতা 10,000, মহান বিজয় দিবস উপলক্ষে 5,000, বাংলা নববর্ষ হিসেবে 2,000। বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাব যারা পেয়েছেন তারা 25,000 সম্মানী এবং তাদের অন্যান্য সম্মানীও বেড়েছে। নতুন হার অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক 23,000 টাকা মূল সম্মানী ভাতা, 2,000 টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা 5,000 টাকা, উৎসব ভাতা 23,000 টাকা, বাংলা নববর্ষে 2,000 টাকা পাবেন। এভাবে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে ইনফ্যাক্ট সেই মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী ব্রিফিং করেছেন। আপনারা জানেন যে একটা গ্যাস সংকট আছে দেশের। একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেয় সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে এবং এই গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আমাদের শিল্প, গৃহস্থালী, সিএনজি পাম্প বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে। খুবই গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা হয়েছে এবং মাননীয় প্রতিমন্ত্রী গতকাল জানিয়েছেন অন্তত 1 সপ্তাহ আমাদের এই অসুবিধার মুখে থাকতে হবে। আমরা অন্তত এখন পর্যন্ত এই সংকটগুলোকে আগের সমস্যার সাথে অ্যাট্রিবিউট করতে পারি। আমরা আগে এই ক্ষেত্রে আসলে খুব ভালো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বলেই এই সংকটগুলো হচ্ছে। এবং আমি আগে আপনাদেরকে একদিন জানিয়েছিলাম যে সরকার স্থলভাগে গ্যাস যে অনুসন্ধান সেটা বাড়িয়েছে, অনেক বেশি বাড়িয়েছে। সেটা আপনাদেরকে জানিয়েছি, এখানেও এই ডকুমেন্টেও এটা আছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির জন্য 4th এফএসআরইউ স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ওই যে এলএনজি থেকে গ্যাস যে কনভার্সন হয়, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আমদানির সম্ভবত যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া করা হয়েছে। ভোলার গ্যাস স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের মূল ভূখণ্ডে আনার জন্য পাইপলাইন সহ বিভিন্ন পরিবহন ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। আর গ্যাস কূপ খননের কথা তো আমি বলেছি। রেলপথ মন্ত্রণালয় 2025-26 অর্থ বছরে মোট আয় করেছে 2,066 কোটি 38 লাখ টাকা। 24-25 অর্থ বছরে করেছিল 1,845 কোটি টাকা, অর্থাৎ বিগত বছরের তুলনায় 221 কোটি টাকা বেশি আয় করেছে। সবকিছু মিলে ব্যয় বেশি, এখনো ভর্তুকি আছে, কিন্তু তারপরও আমাদের আয়ের পরিমাণ বাড়ছে। এটা কন্টিনিউ করতে থাকলে আশা করা যায় এটা একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। কৃষি মন্ত্রণালয় কৃষক কার্ডের প্রি পাইলটিং এর আওতায় দেশের 8 বিভাগের 10টি জেলায় 11টি উপজেলায় 11টি কৃষি ব্লকের 20,832 জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পাইলটিং পর্যায়ে সারা দেশে 503টি উপজেলার 503টি কৃষি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। 26/7/2026 পর্যন্ত 6,72,000 জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। আপনারা জানেন আমাদের খুবই গুরুত্ব দেওয়া কর্মসূচিগুলোর মধ্যে ফ্যামিলি কার্ডের পরই কৃষক কার্ড আছে। সরকার কৃষকের সাথে পাশে দাঁড়াতে চায়, তাদের নানান রকম সুবিধা, এমনকি প্রান্তিক কৃষকদেরকে ফিনান্সিয়াল সাহায্য দেওয়া হবে। একই সাথে কৃষি মন্ত্রণালয় বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি কন্টিনিউ করে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় আগামী 26-27 অর্থ বছরের জন্য $63.4 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানির জন্য 55.2 এবং সেবা রপ্তানির জন্য $8.2 বিলিয়ন এবং উভয় খাতেই 15% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারিত হয়েছে। শিল্প মন্ত্রণালয় সরকার মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরো প্রায় 440 কোটি টাকার বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এটি একটু জরুরি। আমাদের এই সরকার দায়িত্বে আসার পর থেকে কর্মসংস্থানের কথা রিপিটেডলি বলেছে। ইনফ্যাক্ট বাংলাদেশে যদি একটা সমস্যার কথা কাউকে বলতে বলা হয়, আমার মনে হয় সবাই এক বাক্যে কর্মসংস্থানের কথাই বলবে। ওটা থেকে এরপর আরো অনেকগুলো সমস্যা আসলে সমাজে তৈরি হয়। তো সেটাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে কৃষিতেও যখন আমরা প্রচুর প্রণোদনা দেওয়ার চেষ্টা করছি, এর মানে হচ্ছে ওখানে যেন কর্মসংস্থান তৈরি হয়, একইভাবে এখানেও সেই চেষ্টা হবে। এখানে একটা জিনিস একটু জানিয়ে দেওয়া দরকার, এখানে পুরো প্রসেসটা আছে, আপনারা কাইন্ডলি একটু দেখুন। আমি অনুরোধ করি এই প্রসেসটা নিয়ে যদি আপনারা একটু জনগণকে জানান ভালো হবে। তবে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত কোনো জামানত গ্রহণ করা হবে না। গ্রাহক পর্যায়ে ঋণ পরিশোধের সময়সীমা হবে সর্বোচ্চ 4 বছর। গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে 6 মাসের গ্রেস পিরিয়ড সহ 48টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। মোট ঋণের 25% নারী উদ্যোক্তাদের মাঝে এবং 20% এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হবে। তার মানে যিনি 10 লাখ টাকায়, বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু ব্যবসা শুরু করার মতো ভালো অর্থ বলে আমরা মনে করি,
তো প্রকৃত উদ্যোক্তারা এটা শুরুবাত গ্রহণ করার মাধ্যমে ভালো কিছু করতে পারবেন। আমি আবারও বলছি, এই প্রকল্পটা আমি এক্সপেক্ট করি আপনাদের দিক থেকে একটু বিস্তারিতভাবে জনগণের সামনে উপস্থাপিত হোক।